আসসালামু আলাইকুম। আজ বুধবার ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ সফর ১৪৪৮ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট চাপা ৮ মাস। এই খবরে বলা হচ্ছে, হাসিনার সবুজ সংকেতের প্রমাণ মিলেছে, উপস্থিত ছিল ৮২৭ ভারতীয়। হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সার্জিস পাটোয়ারি সহ আহত ১০। দক্ষিণ আফ্রিকায় আগুনে নিহত ৬ বাংলাদেশি, ফতুল্লায় মাতম। গুমের নতুন আইনের খসড়া প্রকাশ, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, তারা এসেছিলেন ন্যায্য মূল্যের পণ্য নিতে, দেওয়াল ধসে নিভে গেল প্রাণ। ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ধসে পড়েছে শপিং মল, বহু হতাহতের আশঙ্কা, সুনামি সতর্কতা। দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশের মৃত্যু, ৫ জনই নারায়ণগঞ্জের, অপরজনের বাড়ি মুন্সিগঞ্জে, গ্রামের বাড়িতে মাতম। হাম ও উপসর্গে শিশু মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে, ডেঙ্গুতে এ পর্যন্ত মৃত্যু ৪৭। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, চীনা বিনিয়োগে নতুন এলএনজি টার্মিনাল। এ খবরে বলা হচ্ছে, গ্যাস সংকট মোকাবেলায় নতুন উদ্যোগ, তবে বাড়বে আমদানি নির্ভরতার প্রশ্ন। যুক্তরাষ্ট্র ইরান টানা তৃতীয় দিন হামলা বন্ধ, আলোচনায় অগ্রগতির আশা ট্রাম্পের। চলতি মাসে বসছে আর্থিক ৩ প্রতিষ্ঠানে প্রশাসক, ফ্যাস ফাইন্যান্স, আভিবা ফাইন্যান্স ও ফার ইস্ট ফাইন্যান্সে কঠোর পদক্ষেপ। সোনারগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যা, ফেনীতে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামী খুন, ৪ জেলায় ৪ লাশ উদ্ধার। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ডায়াবেটিক সমিতির সর্বাঙ্গে লুটের ক্ষত। এই খবরে বলা হচ্ছে, প্রতিষ্ঠান ডুবছে, কারিগরি সম্পদ করছেন কর্মকর্তারা, হাসপাতালের নেই লাইসেন্স, স্থায়ী ক্যাম্পাস, নিজস্ব জমি। প্রকল্প অনুমোদনের লাভের কারসাজি। এই খবরে বলা হচ্ছে, এডিপির আওতায় প্রকল্প বাস্তবায়নে 18 চ্যালেঞ্জ, বাস্তবসম্মত তথ্যের বদলে অনুমান করে প্রকল্পকে লাভজনক দেখানো হয়, ভুল প্রকল্পে বিনিয়োগের সরকারি সম্পদের অপচয় বাড়ছে। মালয়েশিয়া গ্যাস সংকট মোকাবেলায় পাশে থাকবে, ২ প্রধানমন্ত্রীর ফোনালাপ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, জ্বালানি ও গম আমদানি বেড়েছে, বাংলাদেশ ব্যাংকের তথ্য। এই খবরে বলা হচ্ছে, পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এআই ভিত্তিক ডেটা বিশ্লেষণের উদ্যোগ, এলসি নিষ্পত্তি 0.09% বেড়ে $70.41 বিলিয়ন, গম আমদানি বেড়েছে 33%। জনপ্রশাসনে শুদ্ধি অভিযান, নজরদারিতে অনেকে। এ খবরে বলা হচ্ছে, রাতের ভোটে সহায়তাকারী ৩২ ডিসিকে অবসরে পাঠানো সরকারের বড় বার্তা, ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তাদের আমলনামা সরকারের উচ্চ পর্যায়ে, ডিসিপিএস ও গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের নথি যাচাই। গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী, ব্রিফিংয়ে জ্বালানি প্রতিমন্ত্রী। দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত, নিহতদের ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জে। বন্ধ ৪৪ কারখানায় বিনিয়োগ আনতে নতুন রোডম্যাপ। এই খবরে বলা হচ্ছে, ৭৭ কার্যদিবসে অনুমোদনের প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে পর্যালোচনা, প্রায় ১০,০০০ একর শিল্পজমি ও বিদ্যমান অবকাঠামো কাজে লাগিয়ে নতুন শিল্পায়ন, কর্মসংস্থান ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর উদ্যোগ। শিক্ষার্থীদের সেই নিরাপদ সড়কের স্বপ্ন আজও অধরা, নিরাপদ সড়ক আন্দোলনের ৮ বছর। এ খবরে বলা হচ্ছে, ৮ বছরে ৭,৩৬৪ শিক্ষার্থীর প্রাণ ঝরেছে, যা মোট সড়ক দুর্ঘটনার প্রায় ১৫%। দাবি বাস্তবায়িত না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা। সমকালের প্রধান শিরোনাম, ব্যবহার একই, তবু জুনে অস্বাভাবিক বিদ্যুৎ বিল, এবারও সেই ভুতুড়ে কাণ্ড। এ খবরে বলা হচ্ছে, অতিরিক্ত টাকা কেটে নেওয়ার অভিযোগ বিদ্যুৎ মিটার ব্যবহারকারীদের। গ্যাস সংকট কাটাতে মালয়েশিয়ার সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী, আনোয়ার ইব্রাহিমকে চিঠি ও ফোনালাপ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার খাওয়া 2 ছাত্রই গ্রেপ্তার কারাগারে, মব সহিংসতায় জড়িতদের বিচার দাবি, সাংবাদিকদের বিরুদ্ধে রাকসু ভিপির হুমকি। বনে দূষণ, বিপদে বাঘ, বিশ্ব বাঘ দিবস আজ। এ খবরে বলা হচ্ছে, সুন্দরবনের বাঘ নিয়ে গবেষণা, শরীরে পরজীবীর উপস্থিতি, বাঘের শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া ও 15 ধরনের পরজীবীর উপস্থিতি। এনসিপির পদযাত্রায় হামলা, নাসির সার্জিস আহত, সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক। টিসিবির পণ্য কিনতে গিয়ে দেয়াল ধসে প্রাণ হারালেন 3 জন। এই খবরে বলা হচ্ছে, মিরপুরে কলেজের দেয়াল ভেঙে পড়ল, লাইনে দাঁড়ানো লোকজনের ওপর আহত 6। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, গ্যাস সংকট আরও তীব্র, বড় ধাক্কা শিল্প খাতে। এই খবরে বলা হচ্ছে, আরএলএনজি সরবরাহ 450 MMCFD হ্রাস, গৃহস্থালির পাশাপাশি ফিলিং স্টেশনেও গ্যাস নিয়ে হাহাকার।
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলেছেন প্রধানমন্ত্রী। মানব সম্পদের দক্ষতা বৃদ্ধিতে জাপানের সহযোগিতা কামনা। ইসি সচিবালয়ে বিএনপির সক্রিয় রাজনৈতিক নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে বলেছেন গোলাম পরোয়ার। দেশের চলমান পরিস্থিতি নিয়ে জামায়াতের সাংবাদিক সম্মেলন। যুগান্তরের প্রধান শিরোনাম, আইজিপির কাছে হোয়াটসঅ্যাপে তদবির, স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ। এই খবরে বলা হচ্ছে, সংঘবদ্ধ প্রতারক চক্রের ডিজিটাল নেটওয়ার্ক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির পরিচয় দিয়ে আইজিপি সহ শীর্ষ কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপে তদবিরের চাপ। দুশ্চিন্তা বাড়াচ্ছে গ্যাস সংকট, উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। এই খবরে বলা হচ্ছে, বিদেশি ক্রেতারা নতুন অর্ডার দিতে দ্বিধান্বিত বলেছেন মোহাম্মদ হাতেম, সভাপতি বিকেএমইএ। গ্যাস সংকটের জন্য অন্তর্বর্তী সরকার দায়ী বলেছেন শওকত আজিজ রাসেল, সভাপতি বিটিএমএ। আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট, রাজধানীতে 6 মাসে 122 হত্যাকাণ্ড। এই খবরে বলা হচ্ছে, রাজনীতি, চাঁদাবাজি ও আধিপত্যের লড়াইয়ে বাড়ছে কন্ট্রাক্ট কিলিং। ডিএমপির তালিকাভুক্ত শুটার 4 শতাধিক, মতিঝিলেই 118। 5,000 বাংলাদেশের ভিসা বাতিল, সংযুক্ত আরব আমিরাতে কান্নার রোল। এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।